আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট হাব নিউ চ্যানেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অনার্স ফার্স্ট ইয়ারে এবার পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আবারও আমরা সাজেশন পর্ব নিয়ে এসেছি। আজকে আমরা ভৌত রসায়ন এক সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা শেষ মুহূর্তে ক্লাসটি দেখছো বা শেষ মুহূর্তে ভিডিওটি দেখছো, তোমাদের জন্য কিন্তু আমরা শেষ মুহূর্তের রিভিশন প্রোগ্রাম চালু করে দিয়েছি অলরেডি। তো যারা এখনো রিভিশন প্রোগ্রামে ভর্তি হওনি, তারা চাইলে রিভিশন প্রোগ্রামে ভর্তি হতে পারো। মাত্র 5টি ক্লাস বা 5টি কোর্স মাত্র হচ্ছে 300 টাকায় আমরা রিভিশন দিয়ে দিব। বিস্তারিত জানতে তোমরা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সো দেখো, এখানে আমরা ভৌত রসায়ন এক সাজেশনটা নিয়ে আজকে আলোচনা করব। তো এইবারের সাজেশনটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ হচ্ছে এবার যারা রিটেক দিচ্ছ তাদের সিলেবাসটা, আর হচ্ছে যারা নতুন পরীক্ষা দিচ্ছ অনার্স ফার্স্ট ইয়ার 24-25 সেশনের যারা আছো তাদের সিলেবাসটা একটু ভিন্ন, মানে মূল সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তো এখন কথা হচ্ছে, অনেকে আমাদের কাছ থেকে যারা সাজেশন নিয়েছো, পেইড নিয়েছো বা হচ্ছে ফেসবুকে দেখেছো, তারা অনেকে জিজ্ঞেস করছো, ভাইয়া আপনি তো হচ্ছে 24-25-এর জন্য একটা সাজেশনই দিলেন দুইজনদের, তাহলে আমরা কোনটা ফলো করবো, বা আমাদের কি আলাদা কোনো সাজেশন হবে কিনা, রিটেকদের জন্য কি কোনো আলাদা সাজেশন হবে কিনা। তো দেখো, এখানে একটা বিষয় তোমাদের আমি একটু বলে রাখি। নতুন সিলেবাসে যেটা হয়েছে সেটা হচ্ছে, আগের সিলেবাস থেকে দেখা গেছে 2-4টা চ্যাপ্টার একটু বাড়াইছে, বা কিছু চ্যাপ্টার একটু মডিফাই করা হয়েছে, বা নাম চেঞ্জ করা হয়েছে, বা কোর্সের নাম চেঞ্জ করা হয়েছে, জাস্ট এতটুকুই। এখন বিষয়টা হচ্ছে, সাজেশনটা কিন্তু আমরা বিগত বোর্ড সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো স্যাররা বারবার চয়েস করেন, সেই ধরনের কোশ্চেনগুলো দিছি। সো আগের বোর্ডে আসা প্রশ্নগুলো কিন্তু সব আগের সিলেবাসের। এখানে যতগুলো প্রশ্ন রাখা হয়েছে সবগুলো কিন্তু তোমাদের আগের যে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো। সো তোমরা যেই বইটি ফলো করো, ধরো রেনেসা ফলো করো বা ব্যতিক্রম বা যে কোনো ধরনের পাবলিকেশন ফলো করো বা মূল বই ফলো করো, তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর পেয়ে যাবা। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আর 24-25 রিটেকের জন্য আমরা একটা সেশন তৈরি করছি। আর তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে, ধরো ভৌত রসায়নের আগের দিন তোমরা একটু জাস্ট আমাদের ফেসবুক পেজে চোখ রাখবা। ফেসবুক পেজের মধ্যে আমরা হচ্ছে আরো শর্ট কোনো সাজেশন অ্যানালিসিস করে বের করলে, বা দেখা গেছে আরো কোনো কিছু ট্রিক্স থাকলে, শর্টকাটস কিছু থাকলে আমরা আরেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। মানে এই যে মূল যে সাজেশনটা আজকে দিলাম, এই সাজেশন থেকেই কিছু সিলেক্টেড প্রশ্ন আমরা আমাদের পেজে আপলোড করে দিব। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখন চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। দেখো, এই যে ভৌত রসায়ন থেকে তোমরা কি কি প্রশ্নগুলো পড়বা, তোমাদের ভিডিওতে যদি ক্লাস দেখে এই লেখাগুলো বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারো, সেখানে সাজেশন অলরেডি আপলোড দেওয়া আছে। একটু জাস্ট কষ্ট করে নিচে স্ক্রোল করে নিবা, তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, ভৌত রসায়ন 1, এটার বিষয় কোড হচ্ছে 212-801। ওকে, এটা দেখো, আমরা এই পুরোটা সাজেশন হচ্ছে তোমাদের জন্য প্রিন্ট করছি, টাইপ টিপ করে হচ্ছে এগুলো প্রিন্ট করছি, পিডিএফ ফাইলও আমরা হচ্ছে আমাদের পেড ব্যাচগুলোতে দিয়ে দিছি। সো প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে রসায়নে পদার্থের অবস্থা। হ্যাঁ, তো রসায়নে পদার্থের অবস্থা, এই অধ্যায়টা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে। তো তোমরা চাইলে একটা কোশ্চেন বেশিরভাগ আসে আর কি, বেশি একটা আসে না। এখান থেকে আমরা একটা 3 স্টার রিলেটেড কোশ্চেন দিয়ে, আর বাদ বাকিগুলো হচ্ছে নর্মাল কোশ্চেন দিয়ে আমরা হচ্ছে দিছি। মানে মোটামুটি হচ্ছে, তোমরা অনেকে মনে করো যে ভাইয়া 3 স্টার পড়লেই মনে হয় হবে, না, বিষয়টা এরকম না। তোমরা হচ্ছে যেটা করবা, প্রথম কথা হচ্ছে তোমরা মূল বইটা ভালো করে পড়বা। দেখা গেছে তোমার টাইম নেই মূল বই পড়ার, তখন হচ্ছে তুমি এই সাজেশন থেকে, এই সাজেশনটা ফলো করার আগে 5 সালের প্রশ্নগুলো পড়বা বিগত লাস্ট ইয়ারের কোশ্চেনটা বাদ দিয়ে। ধরো 2024-25 সালে তোমরা পরীক্ষা দিচ্ছ, 24 সালের প্রশ্নটা বাদ দিয়ে পড়বা। এরপর হচ্ছে ধরো ওইটাও পড়ার টাইম নেই, তাহলে ফুল সেশনটা কমপ্লিট করবা। দেখা গেছে ওইটাও পড়ার টাইম নেই, জাস্ট পাস মার্ক খুঁজতেছো, তখন তোমরা এই 3 স্টার দেওয়া কোশ্চেনগুলো পড়বা। কথাগুলো বললাম, একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি তোমাদের সমস্যা হবে না। তো প্রথমত থেকে আমরা এই যে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের ভৌত ধর্মের তুলনাটা আমরা হচ্ছে রেখেছি। দেখা গেছে এই প্রশ্নটা এইভাবে ঘুরেও আসতে পারে, কঠিন তরল পদার্থের ভৌত ধর্মের তুলনা, বা তরল গ্যাসীয় পদার্থের ভৌত ধর্মের তুলনা, বা তিনোটাই একসাথে আসতে পারে। সো তিনোটাই আমরা রেখেছি। এরপর অ্যাভোগাড্রোর সংখ্যা, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এগুলো নিয়ে হচ্ছে কোশ্চেন আসতে পারে, টিকা হিসাবেও আসতে পারে। গ্যাসের ব্যাপন কি, গ্যাসের ঘনত্ব কঠিন ও তরলের চেয়ে অনেক কম কেন, সেটাও আসতে পারে। সো তোমরা পড়তে পারো এখান থেকে। আন্তঃআণবিক বল ও অন্তঃআণবিক বলের মধ্যে পার্থক্য মাস্ট, ঠিক আছে, একটা পার্থক্য তোমরা পড়ে রাখবে অধ্যায় থেকে। এবার আসে অধ্যায় 2। অধ্যায় 2টাও একের মতোই, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তবে এটার চাইতে বেশি প্রশ্ন 2 অধ্যায় থেকে আসে। মাইক্রোস্কোপিক সিস্টেম ও ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা কি, একটা দ্বিপারমাণবিক অণুর স্থিতিশক্তি ও গতিশক্তি নির্ণয় সমীকরণ প্রতিপাদন, গ্যাসের অণুর ক্ষেত্রে সম্ভাব্য ভিন্ন ভিন্ন গতির ব্যাখ্যা, বিভিন্ন ধরনের স্বাতন্ত্র্য মাত্রা কি, গতি স্বাতন্ত্র্য মাত্রা কি, H2 এর বিভিন্ন স্বাতন্ত্র্য মাত্রা হিসেব করো, শক্তি সমবন্টন নীতি। ঠিক আছে, এটা হচ্ছে অধ্যায় 2 এর সাজেশন। এবার আসে অধ্যায় 3। অধ্যায় 3-এর নাম হচ্ছে গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা সাজেশনগুলো কি কি দেখো, এই অধ্যায় থেকে মাস্ট বি প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, 3-4টা কোশ্চেন তুমি ইজিলি পেয়ে যাবে এই অধ্যায় থেকে। তো আমরা সবচেয়ে আসার মতো সম্ভাব্য কোশ্চেনগুলো এখানে রাখার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি দেখো, আদর্শ গ্যাস সমীকরণে A/B², ও এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ, A/B² ও বি রাশিগুলো অন্তর্ভুক্তির কারণ কি কি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে del E/del VT, del VT = 0। সন্ধি আয়তন কি,
ভ্যান্ডারওয়ালস সমীকরণ হতে প্রমাণ করো যে টি ইকুয়াল টু 8a ডিভাইড বাই 27 আরবি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যাসের গতিতত্ত্ব কাকে বলে? গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভ্যান্ডারওয়ালস ধ্রুবক এ ও বি এর তাৎপর্য লিখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অতি নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন? এটা আর কি ব্যাখ্যা করবা। আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি কি? বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডারওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাসের গতীয় স্বীকার্য হতে পিভি ইজ ইকুয়াল টু 1/3 mc স্কয়ার সমীকরণটা প্রতিপাদন করো। অ্যান্ড্রুজের পরীক্ষা বর্ণনা করো। ঠিক আছে, এই 3 অধ্যায় থেকে তোমরা এগুলো শিখে নিবা। এবার আসো অধ্যায় 4, তরল ও দ্রবণ সমূহ। স্ফুটনাঙ্ক উন্নয়নে রাউল্টের সূত্র বিবৃত ব্যাখ্যা করো। আইসোটোনিক দ্রবণ ব্যাখ্যা। তরল পদার্থের সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়। অসওয়াল্ডের ভিস্কোমিটার পদ্ধতি আলোচনা করো। কলিগেটিভ ধর্মাবলী কি? এদের মধ্যে কোনটা মৌলিক এবং কেন? হিম মিশ্র তৈরি করতে তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত হয় কেন? আদর্শ অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে কোন তরলের সান্দ্রতা ও সান্দ্রতা গুণাঙ্ক কি? অসমোসিস ও ব্যাপনের মধ্যে পার্থক্য। অসমনিক চাপ বলতে কি বোঝো? অসমনিক চাপের সূত্রগুলো ব্যাখ্যা করো। পৃষ্ঠটান বলতে কি বোঝো? এর উপর তাপমাত্রার প্রভাবটা আলোচনা করো। আচ্ছা, এই 4 নাম্বার অধ্যায় থেকে আমরা 3 স্টার কোশ্চেন গুলো দিতে পারিনি, আসলে হয়তো আমাদের কোনো ভুলের কারণে দেওয়া হয়নি। এটা নিয়ে আমরা একটু কাজ করব এখন। এই যে দেখো, তোমরা এই কোশ্চেনটা 3 স্টার দিবা। তারপর হচ্ছে তোমরা এই যে কলিগেটিভেরটা দিবা 3 স্টার। ওকে, অসমনিক চাপেরটা দিবা 3 স্টার। মোটামুটি এইগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে তোমার হচ্ছে এই পৃষ্ঠটানের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। এইগুলো একটু 3 স্টার দিয়ে রাখো। এর মানে এই না যে বাকিগুলো পড়বা না, এগুলো জাস্ট পরীক্ষার আগে একটু দেখে যাবা ভালোভাবে। এবার চলে যাচ্ছি পরের অধ্যায়। অধ্যায় 5 আর 6 হচ্ছে বেশ ছোট চ্যাপ্টার, সো এই দুইটাকে আমরা একসাথে কানেক্ট করে তারপর হচ্ছে কোশ্চেনগুলো দিছি। দেখো, একটা ঊর্ধ্বমুখী ধারার জন্য কেপি ইজ ইকুয়াল টু কেসিআরটি টু দি পাওয়ার এন রাশিটি উপপাদন করো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি? এর গাণিতিক সূত্র প্রতিপাদন করো এবং সীমাবদ্ধতা লিখো। বাফার দ্রবণ কাকে বলে? অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়াকৌশল আলোচনা করো। পিএইচ কি? একটা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় সমীকরণ প্রতিপাদন করো। অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা। পিএইচ স্কেল কি? পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত ধরা হয় কেন? এখান থেকে যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা, এই 4টা প্রশ্ন হচ্ছে 3 স্টার দেওয়া কোশ্চেন। তারপর আসো রাসায়নিক শক্তি বিজ্ঞান অধ্যায় 7। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকেও প্রায় তুমি 3-4টা কমন পেতে পারো। জুল থমসন প্রভাব কাকে বলে? দেখাও যে জুল থমসন সম্প্রসারণে এনথালপি ধ্রুবক থাকে। বিক্রিয়া তাপ ও প্রমাণ গঠন এনথালপির সংজ্ঞা দাও। স্থির চাপ ও স্থির আয়তনে বিক্রিয়া এনথালপির মধ্যে সম্পর্ক স্থাপন করো। জুল থমসন পরীক্ষা ও এর প্রভাব। দেখাও যে অভ্যন্তরীণ শক্তি একটা তাপগতি অপেক্ষক। আদর্শ গ্যাসের তাপীয় হবে, টাইপিংটা ভুল হয়েছে। সমতাপীয় বহুমুখী সম্প্রসারণজনিত কাজের সমীকরণ প্রতিপাদন করো। সমতাপীয় পিভি কার্ভ অপেক্ষা রুদ্ধতাপীয় পিভি কার্ভ অধিক খাড়া ব্যাখ্যা করো। ইনভার্সন তাপমাত্রা বা উৎকম তাপমাত্রা ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। এবার আসো অধ্যায় 8। এটা নতুন আসছে, তবে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আগেও ছিল। তোমরা যে কোনো একটা হচ্ছে বলা যায় ইজি বুক ফলো করলে বা মেন বই ফলো করলে তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা পেয়ে যাবা। সেটা হচ্ছে কি? বর্ণ হেবার চক্র কি? ব্যাখ্যা করো। প্রশমন বিক্রিয়ার দুর্বল এসিড ও দুর্বল ক্ষার ব্যবহার করলে তাপের মান স্থির থাকে না, ব্যাখ্যা করো। কাশ্যপের সমীকরণটা প্রতিপাদন করো। আশা করি সকলেই বুঝতে পেরেছো সাজেশনটা। তো সাজেশনটার হার্ড কপি পেতে চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করবা, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখো। পরবর্তী কোন বিষয় সাজেশনটি লাগবে অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসটি আর লং করলাম না। আসসালামু আলাইকুম।